2000 সালের পরে যারা জন্ম নিয়েছে তারা এমন এক পৃথিবীতে বড় হচ্ছে যেখানে মানুষ আর কেবল মানুষ নেই, তার কণ্ঠ, চেহারা, এমনকি চিন্তা ভাবনাও এখন কৃত্রিমভাবে তৈরি করা যায়। আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এতটাই উন্নতি হয়েছে যে কেউ কারো কণ্ঠস্বর হুবহু নকল করে ভিডিও বানাতে পারে। এমনকি এমন সফটওয়্যার আছে যা দিয়ে একটা মানুষকে এমনভাবে কথা বলতে দেখানো যায় যা সে কোনোদিনও বলেনি। এমন প্রযুক্তির যুগে যদি সত্যি দাজ্জাল আসে, দাজ্জাল একটি নাম যার মধ্যে লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক ফিতনার কথা। অনেকে এখন বলেন দাজ্জাল হয়তো একজন মানুষ নয়, বরং এটি হতে পারে এমন এক ভয়ঙ্কর প্রযুক্তি যা সত্য মিথ্যার পার্থক্য গুলিয়ে দেবে। কিন্তু সহিহ হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে দাজ্জাল হবে এমন একজন মানুষ, চতুর, অলৌকিক ক্ষমতার অধিকারী, আর হবে আল্লাহর পক্ষ থেকে এক মহাপরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার এক চোখ হবে অন্ধ, সে মানুষকে এমন কিছু দেখাবে, এমন কিছু করবে যাতে মানুষ তাকে প্রভু বলে মনে করে। কিন্তু প্রশ্ন হচ্ছে একজন মানুষ কিভাবে বৃষ্টি নামাতে পারে, কিভাবে সে মাটি থেকে ফসল ফলাতে পারে? এটা কি সম্ভব প্রযুক্তির সাহায্য ছাড়া? চলুন দেখি আমাদের চারপাশের প্রযুক্তি আজ কোথায় পৌঁছাইছে। এআই এখন মানুষের চেহারা ও কণ্ঠস্বর নকল করতে পারে। ডিপফেক প্রযুক্তি দিয়ে বানানো হয় হুবহু ভিডিও, ভয়েস ক্লোনিং দিয়ে তৈরি হয় মায়ের কণ্ঠ, বাবার হাসি। চ্যাট জিপিটি, রোবোটিক্স আর নিউরাল ইন্টারফেস এই সব মিলিয়ে তৈরি হচ্ছে এমন এক জগৎ যেখানে মানুষ বাস্তব ও অবাস্তবের পার্থক্য হারিয়ে ফেলবে। ধরুন দাজ্জাল যদি এমন এক সাম্রাজ্য গড়ে তোলে যেখানে মানুষ ভিআর চশমা পরে জান্নাত দেখে, অথচ বাস্তবে সে আছে ধ্বংসস্তূপের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা মতে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে উল্টো, তার জান্নাত হবে আসলে আগুন আর জাহান্নাম হবে ঠান্ডা পানি। আজকের বিজ্ঞানীরা বলছে ভার্চুয়াল প্যারাডাইস সিমুলেশন তৈরি করা সম্ভব, যেখানে মানুষ সরাসরি মস্তিষ্কে ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে সুখ অনুভব করতে পারবে। কেউ যদি দাজ্জালের বিরোধিতা করে তাকে দেওয়া হবে এআই ড্রাইভ ভার্চুয়াল টর্চার। বাহ্যিকভাবে কিছু হচ্ছে না কিন্তু মনে হচ্ছে জ্বলছে। এটাই হবে দাজ্জালের সবচেয়ে বড় ধোঁকা, একটি অলিক জান্নাত। হাদিসে এসেছে দাজ্জালের চলার গতি হবে বাতাসে উড়ে যাওয়া বৃষ্টির মতো। তাছাড়া দাজ্জাল যদি হলোগ্রাফিক টেলিপ্রজেক্ট ব্যবহার করে তাহলে সে একই সাথে পৃথিবীর অনেক দেশে নিজেকে উপস্থিত করতে পারবে। মানুষ ভাববে সে অলৌকিকভাবে সর্বত্র হাজির। আরো ভয়াবহ বিষয় হলো হাদিসে এসেছে দাজ্জাল মানুষকে বলবে তোমার মৃত মা বাবাকে জীবিত করে দেখালে তুমি কি আমাকে প্রভু মানবে? যাদের ঈমান দুর্বল তারা বলবে হ্যাঁ। তখন শয়তান তাদের রূপ ধারণ করে বলবে তুমি তাকে অনুসরণ করো। এখনকার এআই ও রোবোটিক্স দিয়ে মৃত ব্যক্তির মুখ, কণ্ঠ, এমনকি স্মৃতি নকল করে রোবট বানানো সম্ভব। তারা এমন ভাবে কথা বলবে যেন সেই মৃত মানুষই ফিরে এসেছে। আরো বলা হয়েছে দাজ্জাল জড় বস্তুকে আদেশ করবে আর তা তার নির্দেশ মেনে চলবে। আজ আমরা দেখি স্মার্ট হোম, এমনকি এআই দিয়ে পশু নিয়ন্ত্রণ করা সম্ভব। ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে গরু বা ইঁদুরের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তাহলে দাজ্জাল যদি এক বিশাল এআই নেটওয়ার্ক চালায় তাহলে সে তো আসলে এই দুনিয়াকে নিজের মতো করে চালাতে পারবে। সূরা নাসা 120 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয়, প্রলোভন দেয়, কিন্তু এগুলো প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এই প্রতিশ্রুতি আজকের দিনে হতে পারে ডিজিটাল ইউটোপিয়া, একটি এমন দুনিয়া যেখানে সবাই সুখী, কেউ গরিব না, কেউ অসুস্থ না, কিন্তু বিনিময়ে দিতে হবে ঈমান। বন্ধুরা, প্রযুক্তি কোনো পাপ নয়, কিন্তু যখন তা শয়তানের হাতে পড়ে তখন তা হয়ে ওঠে ঈমান ধ্বংসের অস্ত্র। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আমাদের চাই শক্ত ঈমান। তাই আজ থেকে আমরা সতর্ক থাকি, প্রযুক্তিকে জানি কিন্তু তার গোলাম না হই। বিভ্রান্তিকর যে কোনো ডিজিটাল জান্নাত থেকে ফিরে আসি সত্যের পথে। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।